আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলব। কোনো ঘটনা ঘটে যাওয়ার 2-1 বছর পর মানুষ সাধারণতই সেটা ভুলে যায়, কিন্তু ওই ঘটনার যে ধাক্কাটা আছে, রেসটা আছে, সেটা মাথার ব্রেনে রয়ে যায়। অর্থাৎ সেই ঘটনাটি কি ভয়ঙ্কর ছিল, আশ্চর্যজনক ছিল, নাকি আনন্দিত, দুঃখের, সুখের, কেমন ছিল, এর উপর ভিত্তি করে একটি ফলাফল নির্ণয় করে আমাদের মাথার ব্রেন গ্রহণ করে নেয় এবং সেই ফলাফলটি, সেই অনুভূতিটি মনে রেখে দেয় বছরের পর বছর। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুদের সাথে 3-4 বছর আগে কক্সবাজার ঘুরতে গিয়েছেন, সেখানে অনেক আনন্দ করেছেন, মজা করেছেন। হয়তো কোথায় কোথায় গিয়ে আনন্দ করেছেন, মজা করেছেন, হুবহু সেই ঘটনাটা মনে নেই, কিন্তু আনন্দ যে করেছিলেন সেই ধাক্কাটা, সেই এজটা আপনার মাথার ব্রেনে অটোমেটিকভাবে রয়ে গেছে। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম, সেটি হলো যে আমরা সমাজে যেভাবে চলাফেরা করি, আমাদের চরিত্র, আমাদের কথা বলা, আমাদের আখলাক যেরকম, যদি একটা কোনো খারাপ কথা বলি সেটা হয়তো মানুষ মনে রাখবে না, কিন্তু খারাপ কথা বলার দ্বারা ওই ব্যক্তির মনের মধ্যে একটি খারাপ ধারণা রয়ে যাবে, অর্থাৎ যে ধাক্কাটা, রেসটা রয়ে যাবে, সেটা 4-5 বছর পরও সে মনে রাখবে। এর উপর ভিত্তি করে সে আমাকে খারাপ ভাববে। হয়তো আমার খারাপ কথাটা মনে থাকবে না, কিন্তু আমাকে খারাপ বলে তার মাথার ব্রেনে চিহ্নিত করে নেবে। এই জন্য আমি আমার চরিত্রকে ভালো করব, আমার কথা বলাকে ভালো করব, সমাজে আমি একজন উত্তম এবং সৎ স্বভাবের মানুষ হয়ে গড়ে উঠব, যাতে করে আমার কোনো কথা বলার দ্বারা, চরিত্রের দ্বারা, চলাফেরার দ্বারা মানুষের মাথার ব্রেনে পজিটিভ চিন্তা নিয়ে নেয় আমার ব্যাপারে। হয়তো আমার কথা কোনো মনে থাকবে না, কিন্তু আমার কথার উপর ভিত্তি করে আমার উপর তার খারাপ ধারণা, ভালো ধারণা ডিসাইড করে নেবে। ধন্যবাদ।